জি, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আছেন তো ভালো? এসএলএ ওভারসিজের হেড অফিস থেকে সরাসরি লাইভে যুক্ত হইলাম। দেখেন তো চিনেন কিনা আমগো আরিয়ান ভাইদের। আমাদের কলেজ গেটের সিনিয়র পিএইচডি আরিয়ান ভাই। তো আপনারা হিসাব হয়তো বা মিলাইতে পারতেছেন না যে ঘটনা কি। এসএলএ ওভারসিজ, এখানে আবার আমি আইলাম, এদিকে আবার আমগো আরিয়ান ভাই কলেজ গেট থেকে এলো। হিসাব মিলতেছে না, মানে যাই হোক, হিসাব মিলবো ধীরে ধীরে, সবই মিলবো। দুয়ে দুয়ে চার। তো আজকে একটা আনন্দের খবর দিয়ে শুরু করি। আমাদের সিনিয়র পিএইচডি আরিয়ান ভাই অবশ্য দেদারসে উনি কাজ করতেছে। তো আজকে কিন্তু অলরেডি উনি আরও একটা 500 পয়েন্টের কিন্তু সেল দিছে। এবং আজকে কত ভাই, 1,002-এর মতো ইনকাম হয়েছে না? জি এই জেডটিও এলটিও রেফারেল কমিশন টমিশন মিলাইয়া। জি 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 এই যে আজকে একদিনে জেডটিও কমিশন, এলটিও কমিশন, রেফারেল কমিশন টমিশন সব মিলাইয়া আরিয়ান ভাইয়ের মোটামুটি 1,002 টাকা ইনকাম হয়েছে। একটু পরে নিচে যে চা খাবো, চায়ের দাওয়াতে চা খাওয়াইতে হবে কিন্তু হ্যাঁ, ভাই। অবশ্যই মিষ্টিও খাওয়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, ভাই আজকে মিষ্টিও খাইবো। যাই হোক, তো এসএলএ ওভারসিজের হালকা কিছু আলোচনা আজকে আমরা একটু করে নিই। তার আগে আমরা আমাদের আরিয়ান ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট শুভেচ্ছা বক্তব্য নিব যে এই এই প্রথম উনি এসএলএ ওভারসিজে আসলেন, এবং আজকে ওনার কাছ থেকে এই প্রতিষ্ঠান সম্পর্কে উনি একটা বেসিক ধারণা পেলেন। এই অনুভূতিটুকু শুনবো। এরপরে এসএলএ ওভারসিজের কাজের কিছু আপডেট, এবং তারপরে আমাদের আরিয়ান ভাই যে আজকে এই আরও একটা 500 পয়েন্ট সেল করলেন, ওনার অনুভূতিগুলো শুনবো। তো প্রাথমিকভাবে আজকে অফিসে যে আসলেন আরিয়ান ভাই, আপনার অনুভূতি? আসলে বর্তমান সিচুয়েশনে আমি দেখতেছি যে বা বিভিন্ন জায়গায় যা মানে শুনতেছি, আমার নিজের চোখে যা দেখছি আর কি, জোরে আপনি সামনে নেন, ক্যামেরা সামনে নেন, সামনে যা নিয়ে কথা বলেন, কোনো সমস্যা দেখতেছি যে আসলে মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমামই প্রতারিত হচ্ছে। তো আমি কিছুদিন আগে বাড়িতে যখন ঈদের ভিতরে বাড়িতে গেলাম, তখন গিয়ে দেখলাম যে আমার বাইসটা একটা বিদেশ যাওয়ার পর 1 সপ্তাহের ভিতরে রিটার্ন আসছে। তো সে ওইখানে অনেক টাকা লস খাচ্ছে আর কি, মানে খাইছে আর কি। তো সেই ক্ষেত্রে আমার মানে এটা খুব আমাকে খুব মানে মানে আমাকে খুব দুঃখ দিচ্ছে যে আসলে আরে ভাই, এইভাবে জোরে জোরে বলেন। এইভাবে মানুষ প্রতারিত হচ্ছে, যেটা আসলে মেনে নিতে পারিনি। তো এই আঙ্গিকে আমি খুঁজতেছিলাম যে আসলে কোন জায়গা থেকে মানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে, সেটা ইউরোপ বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ হোক, মানুষ যেন প্রতারিত না হয়, এবং সে যে টাকা দিবে, টাকা দেওয়ার পর সুস্থভাবে বিদেশ যাবে, যাওয়ার পর সে ওইখান থেকে ওইখানে ভালো একটা কাজ পাবে, এবং কাজ করার পর ওইখানে সে ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারবে। মানে আমি এরকম একটা খুঁজতেছিলাম আর কি। তো সেই ক্ষেত্রে এই আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের মাধ্যমে, ইশপের মাধ্যমে, ইসব সালো ঠিক আছে, এসএলএ ওভারসিজ হ্যাঁ ডেস্টিনি হ্যাঁ, ইসব। ডেস্টিনি ইশপের মাধ্যমেই তো এইটার আমাদের এইটা আসে আর কি। মানে এই ঠিকানাটা খুঁজে পাই, এইখান থেকে আমরা কাজটা আসলে শুরু করতেছি আর কি, এইসবের মাধ্যমে। তো এইখান থেকে আমরা আজকে যেই মানে তথ্যগুলো পাইলাম আর কি। তো এখান থেকে আমাদের ডিস্ট্রিবিউটরের ভাই বোন বা এদের বড় ভাই চাচা চাচি এরাই কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে আর কি। তো এখন ইচ্ছা করলে এখান থেকে এদের ভাই বোন, ঠিক আছে, এইখান থেকে বিদেশ যাবে, এইখান থেকে তারা কমিশন, এইখান থেকেই তারা কমিশন পাবে, এখান থেকে সব কিছু পাবে, এবং সেইটুকু নিশ্চয়তা আমরা দিব যেন তার সে এখান থেকে যাওয়ার পর সে ওই দেশে গিয়ে মানে কাজটা ঠিক মতো পায়। অসুবিধা নেই, এবং ফোন আসলে ধরতে পারেন, ঠিক আছে, এবারে কথা বলতে পারেন বা আচ্ছা, কেটেও দিতে পারেন, আচ্ছা, অসুবিধা নেই। মানে বিদেশ যাওয়ার পর সে মানে সঠিকভাবে সে যাইতে পারে, এবং ওইখান থেকে সে ভালো একটা ও আচ্ছা, এটা এই যে, হ্যাঁ কেটে দিচ্ছি, কথা বলেন। আপনার সে সুষ্ঠু মতো যাইতে পারে, এবং ওই দেশে গিয়ে ভালো একটা কাজ পায়, এবং সে কাজ করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে। এইটুকু গ্যারান্টি দিতে পারি। আজকে আমরা যেই জায়গায় আসছি বা যেই জায়গায় মিটিং করলাম, এই এইখান থেকে মানুষ প্রতারিত হবে না, 100%। সে খুব ভালোভাবে বিদেশ যাইতে পারবে, এবং ওইখানে গিয়ে জব নিশ্চিত পাবে, এইটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। তো আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আমাদের 45 লক্ষ গ্রাহক এবং ডিস্ট্রিবিউটর যাই বলি না কেন আছে, এরাই এইখান থেকে এই সুযোগ সুবিধা নিতে পারবে আর কি। তো আজকে আসলে খুব ভালো লাগতেছে যে ইতিপূর্বে সেল আমরা শুরু করেছি, সেল করছি আগেও, আজকেও একটা ফর্ম ড্রাফট হইলো আর কি। এখান থেকে কিছু কমিশনও আমার আসছে আজকে। তো আমাদের আপলাইনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কাজ করেন বা না করেন, ইট ডাজন্ট ম্যাটার। আমি কিন্তু কাজ শুরু করে দিছি। আপনারা সেন্টারটা অ্যাক্টিভ যদি না করেন, আপনার সিআইডিতে কোনো কমিশন ঢুকবে না, আজীবন বসে থাকলেও না, ঠিক আছে। আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, ঠিক আছে, আমার কথা যদি বুঝেন, আপনি সেন্টার যদি অ্যাক্টিভ না করেন, আপনার কমিশন ঢুকবে না, শুধু আমার কমিশনে ঢুকবে।
আপনি কাজ করলেও আমি কাজ করব, আপনি কাজ না করলেও আমি কাজ করব। আমি যেহেতু ফিল্ডে নেমে গেছি, এইখান থেকে এক সিদ্ধান্ত নিয়ে পিএইচডি ছিলাম, এখন আরেক সিদ্ধান্ত নিয়ে ডায়মন্ড হবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আমাদের আছে, আরিয়ান ভাই কিন্তু ডায়মন্ড হয়ে যাবে এখন। ইনশাল্লাহ ডায়মন্ড হবে। আমার টিম অলরেডি মোটামুটি সবাই কাজে নেমে পড়ছে এবং কাজ করতেছে অলরেডি। ঠিক আছে, তো টিমের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের নতুন যে প্রজেক্ট এইসবের মাধ্যমে কাজ শুরু করছি, বিদেশ মানুষ যাওয়ার, এইখান থেকেও মানুষ কি পয়েন্ট পাবে এবং সুষ্ঠুভাবে বিদেশ যেতে পারবে। এই জন্য যতটুকু নিশ্চয়তা দেওয়া দরকার আমরা এই কোম্পানি থেকে দিব ইনশাল্লাহ। তো কি আমাদের মানে আরিয়ান ভাইয়ের অবস্থা হয়েছে কি, অধিক ওই অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তো এখন বিষয়টা হচ্ছে কি, এটা অধিক শোক হবে না, এটা অধিক সুখ হবে, সুখ। মানে আজকে একদিনে 2000 টাকার মতো ইনকাম কইরা ওই যে 500 পয়েন্টের উনি একটা ট্রেনিং প্যাকেজ, এটা সহ রেফারেল কমিশন সব কিছু সহ একজন মুসলিম চৌধুরী লাগছে প্রিয় দুই লিডার একসাথে। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো এই আর কি। তো আমরা এখন কাজের আপডেটগুলোতে যাই, তারপরে আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। আজকে একটু কাজের তথ্য দেই আপনাদেরকে। আর এই যে এই SLA ওভারসিজে এখনকার কাজের পাশাপাশি অন্যান্য কাজও আমরা করতেছি। মাঝখানে আবার এই যে 500 পয়েন্টের একটা প্রোডাক্টও এই স্টেটমেন্টে আরিয়ান ভাই ড্রপ করলো একটু আগে। তো এই সবগুলো বিষয় নিয়ে কি বলতো আজকের আলোচনা। তো আমি সংক্ষেপে কিছু ধারণা দিই, নাকি ধারণাটা আপনিই দেবেন? না না, আপনি দেন। আপনি না দেন। না না, আপনি দেন। আচ্ছা, তো SLA ওভারসিজের যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলোর ক্ষেত্রে আমরা সৌদি আরবের একটা আপডেট আজকে দিব। গত সপ্তাহে একটা আপডেট দিয়েছিলাম, আজকে একটা আপডেট দিব। সেটা হলো সৌদি আরবের বিখ্যাত পেট্রোল পাম্প, এটাতে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে। পদের নাম পেট্রোল পাম্প ওয়ার্কার, বেতন 1400 রিয়াল, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 12 ঘন্টা, বয়স 31 থেকে 35 বছর, যাতায়াত আকামা কোম্পানির, অন্যান্য সুবিধা সৌদি লেবার ল অনুযায়ী হবে। এখানে খরচ প্রায় 5 লাখ টাকার মতো খরচ হবে এবং এখানে ডেস্টিনি পয়েন্ট পাওয়া যাবে 500 পয়েন্ট। আমরা এটা নিয়েও কিন্তু কাজ করতেছি, আর ইনভাই সহ আমরা সবাই মিলে এটা নিয়ে কিন্তু কাজ করতেছি। পারেন ভাই, যে লাইভে বলছেন এইভাবে একটু জোরে কইতে হয় আর কি কথা। আপনার কথাগুলো ঠিক আছে, কিন্তু একটু আসতে হয়েছে। একটু পরে আপনার যখন আবার ফ্লোর আইবো একটু জোরে কইেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আপনি তো জোরে কইতে হবে, আজকে ইনকাম হয়েছে না ডেস্টিনি থেকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফাটাই জোরে কইতে হবে। আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জের পিএইচডি মনির ভাই অ্যামেজিং বলে কমেন্ট করেছে। মনির ভাইয়ের একটা ধন্যবাদ দিয়ে দেন, চাপাইয়ের মনির ভাই। মনির ভাই থ্যাংক ইউ, দেখা হবে ইনশাআল্লাহ বিজয় মঞ্চে। মনির ভাই আজকে কিন্তু ওই যে আরিয়ান ভাই একটা সবকিছু মিলে প্রায় 2000 টাকার মতো ইনকাম করছে, মানে 500 পয়েন্টের একটা ট্রেনিং প্যাকেজ, তাহলে রেফারেল কমিশন, ZTO কমিশন, LTO কমিশন, এরপরে ওই যে আর কি কি জানি 10 পয়েন্টের 2টা প্রোডাক্ট দিয়ে ওনার সেন্টারও অ্যাক্টিভ করছে। তো সব মিলাইয়া আরিয়ান ভাই আজকে 1002 টাকার মতো ইনকাম করছে আর কি। তো চাঁপাইনবাবগঞ্জের পিএইচডি আমাদের মনির ভাই, আপনিও আশা করি সিরিয়াসলি চাঁপাইনবাবগঞ্জ এইভাবে গরম করে ফেলাবেন। আমাদের আরিয়ান ভাই যেভাবে ঢাকা গরম করে ফেলছে, গাজীপুর গরম করে ফেলাইছে, মনির ভাই আপনি ইয়ারে গরম করে ফেলান, চাঁপাইনবাবগঞ্জ গরম করে ফেলান। তো যাই হোক, যে আপডেটে ছিলাম, বুলগেরিয়াতে গার্মেন্টস ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার পদে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। বেতন 900 থেকে 1200 ইউরো, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 8 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 40 বছর। টোটাল খরচ এখানে একটু বেশি হবে, যেহেতু ইউরোপ কান্ট্রি, সেনজেন কান্ট্রি, 17 লাখ টাকা। ডেস্টিনি পয়েন্ট এখানে হলো 1500 পয়েন্ট, মানে টার্বো, এখানে 1500 পয়েন্ট পাওয়া যাবে। তারপর আছে সৌদি আরবের বিখ্যাত একটা ফার্মেসি, সুপার ফার্মা, যেটা এখানে পদের নাম ফার্মেসি ওয়ার্কার, বেতন 1100 রিয়াল, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 9 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 35 বছর। এখানে বেসিক ইংরেজি জানতে হবে, কারণ ফার্মেসিতে তো ইংরেজি না জানলে আপনি ওষুধ বিক্রি করবেন কীভাবে, কারণ ওষুধের গায়ে তো সব ইংরেজিতে লেখা থাকে। এখানে আকামা, ইন্স্যুরেন্স, চিকিৎসা, এগুলো সব কোম্পানির, অন্যান্য সুবিধা সৌদি লেবার ল অনুযায়ী হবে। টোটাল খরচ এখানে 5 লাখের মতো হবে এবং এখানে ডেস্টিনি পয়েন্ট হলো 500। তারপরে সাইপ্রাসের বিখ্যাত একটা হোটেল রেস্টুরেন্টে সুপার শপ, জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে। পদের নাম ওয়ার্কার, বেতন 650 থেকে 700 ইউরো, থাকা খাওয়া কোম্পানির, ডিউটি 9 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 40 বছর। ইন্টারভিউ টিকতে হবে। এখানে সাইপ্রাসে একটা ইস্যু আছে, শুধু চাইলেই যাওয়া যাবে না, এখানে ইন্টারভিউ টিকতে হবে, মানে ইংরেজি জানা থাকতে হবে। এবং প্রতি মাসে বা 2 মাস পর পর একবার ডেলিগেট আসে, ডেলিগেট টিম এসে ইন্টারভিউ নেয়। ইন্টারভিউতে যারা টিকবে তারাই যেতে পারবে। এখানে খরচ হবে প্রায় 13.5 থেকে 14 লাখ টাকার মতো এবং এখানে ডেস্টিনি পয়েন্ট পাওয়া যাবে 1500 পয়েন্ট পাওয়া যাবে। আর এর বাইরে আরও বেশ কিছু জায়গা আছে, দুবাইয়ে কাজ চলছে, কাতারে কাজ চলছে, তারপরে আপনার
সৌদি আরবে কাজ চলছে। সৌদি আরবে একটা লুক্রেটিভ অফার হলো ম্যাকডোনাল্ডে। এখানে কিন্তু খুব লুক্রেটিভ একটা প্রফেশনাল, একটা প্রেস্টিজিয়াস একটা প্রফেশন, এখানে লোক নিয়োগ চলছে দুবাইয়ে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো সব কিছু মিলাইয়া গতিশীলতার সাথে আগে যেতেছে ইউরোপের আরো ডেস্টিনি। দুটো দেশ আছে। ও আচ্ছা, ইউরোপের আরো দুটো দেশ আছে। এই যে দেখছেন ওই আইরান ভাই আজকে প্রথমে আয় কিন্তু আমার চেয়ে বেশি কিন্তু জেনে ফেলাইছে। এই যে আমি কিন্তু ভুলে গেছিলাম, ওই কি যেন মালদোভা, হ্যাঁ। মালদোভা আর হলো মাল্টা, এই দুইটা দেশেও কিন্তু এখানে লোক নিয়োগের কাজ চলছে, রিক্রুটমেন্টের কাজ চলছে। আর সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একটু শীতল হলেও হবে আর কি। রাইট, এই দুইটা জায়গায় শিক্ষাগত যোগ্যতা ওই যে সাইপ্রাসের মতো এতটা বাধ্যবাধকতা নাই, একটু শিক্ষিত বা শিক্ষাগত যোগ্যতা এখানে একটু কম হইলেও হবে। তো এই ছিল মূলত প্রাথমিক আলোচনা। আমি একটু পরে আলোচনা যাবো। আজকে আমরা অনুভূতি শুনবো আমাদের আরিয়ান ভাইয়ের 673তম স্টেটমেন্ট। এই 673তম স্টেটমেন্টে উনি আজকে একদিনে প্রায় 2000 টাকা ইনকাম করলেন, 2000 টাকারও একটু বেশি হবে। তো সেই দীর্ঘ 12-13 বছর পর পুনরায় আমাদের আরিয়ান ভাই ডেস্টিনি থেকে ইনকাম শুরু করলেন। এবং এই যে একটু আগে বসে বসে আমরা কিন্তু 10 পয়েন্টের প্রোডাক্ট কাইটা সেন্টারগুলো অ্যাক্টিভ করছি। ওনার একসাথে অনেকগুলো সেন্টার, 3-4টা সেন্টার সিরিয়ালে। তো যে সেন্টারের নিচে পয়েন্ট ড্রপ হয়েছে, একসাথে উপরের 3টা সেন্টারে না 3টা, উপরের 3টা সেন্টারে পয়েন্ট হিট করছে, 500 পয়েন্ট 500 পয়েন্ট, একটাতে 500 পয়েন্ট, আরেকটাতে 510, আরেকটাতে 530, এভাবে 3টা সেন্টারে পয়েন্ট হিট করছে। এবং প্রায় 2000 টাকার মতো ইনকামও করছেন আমাদের সিনিয়র পিএইচডি আরিয়ান ভাই। তো আরিয়ান ভাই, আপনার ডেস্টিনি পরিবারের উদ্দেশ্যে এই SLA ওভারসিজের এই ডেস্টিনি ইশপের অফিস থেকে আপনি বসে রিয়েল এস্টেট, এই ম্যান পাওয়ার বিজনেসেরও কিছু ধারণা পাইলেন, এটারও কিছু বিষয় পাইলেন, আবার এখানে বসে আপনি ইনকামও করলেন, 500 পয়েন্টের প্রোডাক্টও নিজে আজকে একটা সেল করলেন। সব কিছু মিলে আপনার অনুভূতি আশা করি। আসলে অনুভূতিটা তো এটা প্রকাশ করা যায় না। আপনি কাজ করলে যখন আউটপুটটা পাবেন, তখন এটা ভিতর থেকে একটা মানে ফিলিংস আসে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো আসলে ডেস্টিনিটা যখন বন্ধ হয়ে যায় 12 সালে, তখন মানে আমার একটা বিশ্বাস ছিল যে আজকে হোক কালকে হোক ডেস্টিনিটা চালু হবে 100%। সেটা চালু আমরা করে ছাড়ছি, ঠিক আছে, এবং চালু হয়েছে, এবং সেখান থেকে কমিশন পাচ্ছি। তো এই আপনার কমিশন, আসলে এটা অল্প টাকা হোক, ঠিক আছে, কিন্তু ডেস্টিনি যে কমিশনটা দিচ্ছে, ঠিক আছে, তো এটা আসলে মানে যারা বিশ্বাস করতেছে না যে ডেস্টিনি আসলে এখন কাজ করলে টাকা পাওয়া যায়, কাজ করলে আসলে টাকা পাওয়া যায় কিনা, এটা আপনি কাজ করে দেখেন টাকা পান কিনা, ঠিক আছে। আমি শুধু এইটুকু বলবো আর কি, যে আমরা কাজ করতেছি, আমরা কমিশন পাচ্ছি। তো আমি বলবো আমার যারা ডিস্ট্রিবিউটর আছে, আমার আপলাইন যারা আছে, ঠিক আছে, যারা এই বিজনেস আমাদেরকে নিয়ে আসছেন, আমি তাদেরকে বলবো যে আর সময় অপেক্ষা করার মানে টাইম নেই, আপনি কাজে লেগে পড়েন, ঠিক আছে। যেরকম আমরা মানে 12 সালে পূর্বে যেভাবে কাজ করছি, সেইভাবে আপনি এটা একটু মানে হাল ধরেন, লেগে পড়েন, দেখবেন কাজ অটোমেটিক দেবে। এখন যে সিস্টেম, আপনি চিন্তা করতে পারবেন না কত ধরনের ইনকাম, মানে কত দিক থেকে আসবে, আপনি শুধু কাজে লেগে থাকেন, ঠিক আছে। তা আমার মানে কাজটা হবে, আমি মানে ডায়মন্ড এক্সিকিউটিভ আগে হইতে চাই, এটা হলো আমার প্রথম টার্গেট। এরপরের গুলা সিস্টেম এমনি হইব, ঠিক আছে। তো কেউ কাজ করেন বা না করেন, আমি যেহেতু কাজে নেমেছি, আমি ডায়মন্ড এক্সিকিউটিভ হবই, ঠিক আছে। আমি এই সেক্টর থেকেই সফল হতে চাই এবং হবই, এবং কোনো একটা ব্যক্তি যদি সফল হয় সেটা আমিই হব, ঠিক আছে। তো এই যে এত জোর জাপটার পরে আমরা সেই 12 সালের পর থেকে কোম্পানি বন্ধ হওয়ার পর আমরা কত দুঃখ কষ্ট কতভাবে লেগে আছি, কত হুমকি টুমকির পরও কিন্তু আমরা লেগে আছি, বিদায়ী কিন্তু আজকে কোম্পানিটা স্টার্ট হয়েছে। বিশেষ করে এর সাথে যারা মানে এইটার পিছনে যারা শ্রম দিছে, অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ দিব। আমাদের সিনিয়র কিছু পিএইচডি আছে, যাদের কথা না বললেই নয়, যেমন আমিনুল ইসলাম ভাই, তারপরে হিরু ভাই, তারপরে হচ্ছে ওয়াসিম ভুয়া ভাই, তারপরে হচ্ছে আপনার আসাদ ভাই, তারপরে হচ্ছে আপনার এরকম অনেকগুলো নাম আছে। বিশেষ করে আশাউল আমিন ভাই, যিনি না থাকলে আসলে এই অবস্থা, আজকে এই কমিশনটাও কিন্তু পাওয়া হইতো না আর কি। তো এদের মানে রেশনারি চালু করার জন্য এদের অবদানটা মানে সবচেয়ে বেশি ছিল। আমরা ডাক দিলে আসছি, ঠিক আছে, কিন্তু যাবতীয় আইনি লড়াই, যাবতীয় যা কিছু সুসংগঠিত করা এদের এই কাজগুলো ছিল কিন্তু এদের। এবং বর্তমান ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার অবস্থান থেকে। এবং আমরা আছি, যে আপনারা ভয় পায়েন না, ঠিক আছে, আমরা কাজ করে যাবো, আমরা কাজের মাধ্যমে জবাব দিব, ঠিক আছে। একজন আছে কিন্তু, ঠিক আছে, যারা আমাদেরকে, আমি নাম বলতেছি না, বুঝতে পারতেছেন, পদে পদে বাধা দিচ্ছে, ঠিক আছে। আপনি ওই জায়গায় দেখেন যে আপনারা ছাড়া ডেস্টিনি চলে এবং চলবে ইনশাল্লাহ, যেহেতু এই প্ল্যানটা আমরা বুঝি এখন, ঠিক আছে। আমরা যখন পিএইচডিছি
মিস্টার নামটা আইসে পড়তেছে আর কি, ঠিক আছে। মিস্টার রফিকুল আমিন সাহেব, আপনি কিন্তু আমার কোনো গেস্টকে প্ল্যান দেখান নাই। আমরা কাজ করে ঠিক আছে, আমরা কাজ করে লেভেল করছি, আমরা কাজ করে এক্সিকিউটিভ হয়েছি, গোল্ড হয়েছি, প্লাটিনাম হয়েছি, পিএইচডি হয়েছি। কোনো গেস্টকে কিন্তু আপনি প্ল্যান দেখান নাই। এটা হচ্ছে সেই ডেস্টিনি। আপনাকে ছাড়াও ডেস্টিনি চলবে। হ্যাঁ, আপনি যদি আসেন ওয়েলকাম, ঠিক আছে, আমাদের কাজ আরও ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু আপনি এটা ভাইবেন না যে আপনার কাছে কাজ হবে না। আপনারা ছাড়া 100%, যেহেতু লেভেল হচ্ছে, কমিশন পাচ্ছি, আপনার ছাড়া 100% কাজ হবে, আপনার ছাড়া ডায়মন্ড হবে। এখনকার সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম, ঠিক আছে, এইখানে কোনো ব্যক্তি নির্ভর না, ঠিক আছে। এটা অটোমেটিকলি চলবে, অটোমেটিকলি কি জেনারেট হবে সব কিছু। এখন এটা এখন ওই কোনো ব্যক্তি নির্ভর, একটা সময় এই দেশ চলতো একটা ব্যক্তি নির্ভর, এখন কিন্তু ওই সিস্টেম নাই, ঠিক আছে। আমি বলবো ডেস্টিনিতে এই সিস্টেম নাই। আপনি যদি ওইটা চিন্তা করেন, আপনি ভুল জগতে আছেন। এখন আপনার সিস্টেম ওয়াইজ কোম্পানি চলবে। এখানে আমি সজীব শাহ আরিয়ান একটা সময় থাকলেও, মানে এই একটা সময় আমি থাকবো না, ঠিক আছে, আপনিও থাকবেন না, আর এই যে আমাদের আরেকজন লিডার বুরহান ভাইও থাকবে না, ঠিক আছে। আমরা একটা সময় পৃথিবীতে চলে যাবো, কিন্তু সিস্টেমের জন্য এই সেন্টার আজীবন এখানে থেকে যাবে, এখান থেকে আজীবন কমিশন আসবে। আমার কথা কি বোঝা যায়? ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমার যারা ডিস্ট্রিবিউটর বা যারা আমার আপলাইন, সত্য কথা কি, আমি 12 বছর যাবৎ ফার্মেসি ব্যবসার সাথে জড়িত, ঠিক আছে। দেখেন, আমি আজকে দোকান বন্ধ রাখছি, আজকে কিন্তু আমার ইনকাম নেই, ঠিক আছে। মানে ডেস্টিনি ওই ফার্মেসি ব্যবসা কিন্তু আমার ইনকাম নাই। কিন্তু এমএলএম বিজনেসটা এমন একটা বিজনেস যেখানে আপনি না থাকলেও একটা সময় ইনকাম আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতে থাকবে। এই জন্য আসলে এমএলএম করা। এই জন্য যত কষ্ট দুঃখ যা কিছু আছে সব কিছু পারে এইটাই আমাদের ডেভেলপ করা উচিত। আপনি দেখেন, আপনি যে চাকরি করেন, আপনি আজকে যদি চাকরি বাদ দেন, আপনার ওইখান থেকে আর ইনকাম আসবে না 100%, ঠিক আছে। আর আমি বলবো যে এইখানে যে আমি একটা টিম গঠন করতে পারেন, টিমের মাধ্যমে একটা অবস্থান তৈরি করতে পারেন, আপনি থাকবেন না, ইনকাম কিন্তু অবশ্যই থাকবে, অবশ্যই, ঠিক আছে। এই জন্য আপলাইন যারা আছেন, আমি বিশ্বাস করবো যে সম্মানিত আপলাইন, ঠিক আছে, আমার কথা শুনেন, ঠিক আছে, আমার কথা শুনেন। আমি, ঠিক আছে, এখন আপলাইন নির্ভর হয়ে ব্যবসা করব না। আপনারা যদি আসেন মোস্ট ওয়েলকাম, যদি না আসেন তারপর ওয়েলকাম, ঠিক আছে। এখন এর ব্যবসায় কিন্তু সিস্টেম নির্ভর, হ্যাঁ, আপলাইন নির্ভর না, কিন্তু আপনারা আসলে কাজটা আমাদের ভালো হবে। কিন্তু আপনি না আসলেও আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আসলেও আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তবে আমরা চাই সবাই আসুক, আমরা চাই সবাই আসুক। আমরা একটা স্বপ্ন দেখছিলাম, আপনারা স্বপ্ন দেখাই কিন্তু আমাদেরকে জয়েনিং করেছেন যে সবাই একসাথে সফল হবো। তো সম্মানিত আপলাইন গণ শুনেন, ঠিক আছে, আপনাদেরকে ছাড়াই কমিশন আসতেছে, তার মানে আপনাদেরকে ছাড়াই আমি সফল হতে পারবো, এইটুকু মাইনা বুঝে রাখেন। আপনি একটা সময় আমাদেরকে বলছেন, সজীব ভাই কাজ না করলে কিন্তু পস্তাবেন। আমি আজকে সেই কথাটা আপনাদেরকে বলতেছি, আপনি কাজ না করলে আপনি পস্তাবেন যে আমার ডিস্ট্রিবিউটর ডায়মন্ড এক্সিকিউটিভ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু তখন পস্তাবেন 100%, আর ঘুম আসবেন আপনার, ঠিক আছে। আমাদেরকে অনেক প্ল্যান দিচ্ছেন, ঠিক আছে, অনেক প্ল্যান দিচ্ছেন, অনেক কথা শুনছি, কিন্তু আপনাদের ভিতরেই বিশ্বাসের ঘাটতি আছে। আমাদের ভিতর বিশ্বাস ছিল বিদেই কিন্তু সেই 12 সালের পর থেকে ওই মানে 15 দিন পর পর হইলে অফিসে ঘুরে যেতাম, আর ঘুরে গেছি বিদেই কিন্তু আজকে এই ডেস্টিনিটা আবার চালু হয়েছে। আজকে কমিশন জেনারেট হচ্ছে, আমরা কমিশন পাচ্ছি, সব কিছুই হচ্ছে। এখন আপনি যদি ঘরে বসে থাকেন, আপনি যদি টেলিভিশন সিস্টেম নিয়ে বসে থাকেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনাকে মানে ফোন দেওয়ার টাইম আমার নাই, সহজ কথা যেটা। যারা কাজ করতেছে তাদেরকে নিয়ে আমি এখন কাজ করতে, মানে এখন দেখেন যেদিকে যায় সেই দিকে মানে ব্যবসা হচ্ছে। আমি মানে ঘুম থেকে ওইটা দোকানে পড়া কিনতে যাচ্ছি, আমার খরচ থেকে সেইখান থেকে ইনকাম আসতেছে, ঠিক আছে। এই যে বিদেশে এখন লোক যাচ্ছে, সেইখান থেকে আমাদেরকে পয়েন্ট আসতেছে, ঠিক আছে। মানে এইখানে একদম পরীক্ষিত যে এখানে আপনার টাকা একদম মার যাবে না। আপনি 100% একটা জবের মাধ্যমে ওই দেশে যাবেন, জব পাবেন 2 বছর পর্যন্ত গ্যারান্টি এই কোম্পানির, এই যে যেখানে আমরা বসে আছি, ঠিক আছে। এটা কিন্তু ডেস্টিনি এই সবের মাধ্যমে এই কাজগুলো পরিচালিত হচ্ছে। তো ডেস্টিনি ডিস্ট্রিবিউটর যারা আছেন সমগ্র বাংলাদেশে, আপনি কিন্তু এখান থেকে চাইলে এই সুযোগ সুবিধাটা নিতে পারেন। আপনি এখান থেকে বিদেশ যাইতে পারেন, যেখানে আপনার টাকা কোনো মার যাবে না। আপনি ওই দেশে একটা মানে কাজ পাবেন 2 বছর পর্যন্ত। আপনার কোনো সমস্যা হলে সেটা কোম্পানি দেখবে, তার এর আর কি গ্যারান্টি দেবে। দেখেন হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে, এখানে প্রতারিত হওয়ার বিন্দু মাত্র কোনো জায়গা নেই, ঠিক আছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, যারা যেখানে যেতে চান। ডেস্টিনি সব জায়গায় এখন আছে, ডেস্টিনি সব জায়গায় আছে এমনভাবে। এখন সফটওয়্যার, আমার এক ডিস্ট্রিবিউটর আমাকে সেই দিন কল দিল, আপনি ট্রেনিংয়ের লিঙ্ক দিয়েন না। আমি ওনাকে শুরু করতেছি না ভাই, আপনি চাইলেও না চাইলেও আপনি ডেস্টিনির সাথে জড়িত হয়ে যাবেন, আপনি টেরও পাবেন না, যেহেতু আপনি ডেস্টিনি ডিস্ট্রিবিউটর। আপনি
আপনি মানে একটু অপেক্ষা করেন, দেখেন কোন দিকে যাচ্ছে আর কি। ঠিক আছে, আমার এক ডিস্ট্রিবিউটর সেদিন আপনার আমির ইসলাম ভাই তাকে প্ল্যান দেখেছে, কার মাধ্যমে আসছে, মানে সে জানেও না ডেস্টিনি চালু হচ্ছে। তো সারা বাংলাদেশে আমার ডিস্ট্রিবিউটর যারা আছেন, সারা বাংলাদেশেই আছেন, ঠিক আছে, আমি আজকের এই প্রোগ্রামে জানিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে, ডেস্টিনি চালু হয়েছে, আপনি যোগাযোগ করেন। ঠিক আছে, কোনো আপলাইন যদি কাজ না করে আমার সাথে যোগাযোগ করেন। আমার নাম্বার আমি আবারও বলতেছি 01839590290। আমার হচ্ছে 4টা নাম্বার আছে, 4টা নাম্বারই খোলা আছে। ঠিক আছে, আপনারা আমার নাম্বারে যোগাযোগ করেন। কোনো আপলাইন যদি কাজ না করে, লাইভ শেষে কমেন্ট বক্সে আমি আরিয়ান ভাই নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করেন। জি প্লিজ। আমার নাম্বার 4টা নাম্বারই খোলা আছে। ঠিক আছে, আমি আছি, যেখানে কাজ করতে চান আমার হেল্প পাবেন, আপনি শুধু আমার নাম্বারে কল দিবেন, আমরা সফল হয়ে আপনাকে সফল করে তারপরে এখান থেকে বিদায় নিব। ঠিক আছে, তো সর্বোপরি আর কি বলবো আর কি, যে আসলে আজকে খুব মানে ভালো একটা মুভমেন্ট যাচ্ছে, যে আমাদের মানে বিশেষ করে কি ডেস্টিনিটা আসলে চালু হয়েছে, এরছে ভালো লাগা, এরছে আর আমার কাছে নাই আর কি। কারণ আমি জীবনের প্রথম কাজ শুরু করি ডেস্টিনি, জীবনের প্রথম ইনকাম করি ডেস্টিনি থেকে। ঠিক আছে, তো আমি এইখান থেকে একমাত্র সফল, মানে মানে চিন্তা করছি সবসময় যে এইখান থেকে আমি সফল হব, আমি এইখান থেকেই সফল হব, অন্য কোনো জায়গা থেকে আমি সফল হতে চাই না। তো যারা আমার সাথে সফল হতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন। তো আর বলবো যারা, মানে সর্বশেষে আমি বলবো যে বিদেশে যায় যারা প্রতারিত হচ্ছেন, ঠিক আছে, যদি আপনি প্রতারিত না হতে চান, আপনি আমাদের এই ওভারসিসের সাথে কি করেন, যোগাযোগ করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আপনার একটা টাকাও মারা যাবে না। ঠিক আছে, আপনি একদম খুব ভালোভাবে স্বয়ংসম্পন্নভাবে এইখান থেকে আপনি যেই দেশে যেতে চাচ্ছেন, যেই কাজের মাধ্যমে যেতে চাচ্ছেন, একজন ব্যক্তি কিন্তু এক ব্যক্তি কিন্তু সব কাজ করতে পারে না। আপনি আগে এখানে এসে দেখবেন, দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এইরকম কাজ হলে যেতে পারবেন। আমরা যদি দেখি যে এই কাজ আছে, দেন আপনাকে হেল্প করবো, ওই দেশে পাঠাবো। ঠিক আছে, তো আর যদি মনে করেন আপনি অন্য কাজে যাইতে চাচ্ছেন, আপনাকে পাঠাবো না। শুধু এইটুকু বলতে পারি, আপনার একটা টাকা মার যাবে না, এইটুকু গ্যারান্টি আপনাকে আমি দিতে পারি। এবং আমাদের এখানে যে সুজন ভাই আছে, খুবই মানে অমায়িক লোক, খুবই ভালো লোক, আমাদের গোল্ড কিন্তু। ঠিক আছে, এবং ওনার মনে হয় 39 সাইকেল পর্যন্ত, 29 সাইকেল পর্যন্ত, মানে সে এখান থেকে আমাদের ডেস্টিনি 2011 থেকে আবার সে কাজটা শুরু করছে, সে কমপ্লিট করছে 29 সাইকেল। ঠিক আছে, আবার এই যে ইশপনিস। আচ্ছা, তো আপনার এইভাবেই আমাদের সকল ক্ষেত্রে সকল দোকানের সাথে আমাদের ইনশাল্লাহ এইভাবেই হয়ে যাবে, ইনশাল্লাহ কাজগুলো হয়ে যাবে। তো আপনি বিশেষ করে যারা এখনো চিন্তা করতেছেন, বুঝবেন, জানবেন, তারপরে করবেন, আর বুঝাবুঝির টাইম নেই ভাই। আপনি কাজ করলে কমিশন আসবে, আপলাইন ডায়মন্ড হয়েছে, ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, ঠিক আছে, অনেক কিছু হয়েছে, ক্রাউন এক্সিকিউটিভ হয়েছে, আপনাকে 1 টাকা দিছে কোনো আপলাইন। আমি ডায়মন্ড হইলে আপনাকে আমি 1 টাকা দিব না, কিন্তু আমি চাচ্ছি আমি ডায়মন্ড হইলে আপনাকে ডায়মন্ড বানাইয়া তারপরে ডায়মন্ড হবো। ঠিক আছে, তো এই জন্য বলবো আপলাইনের উপর ডিপেন্ড না থেকে আপনি নিজের উপর ডিপেন্ড হন। ঠিক আছে, যে অ্যাক্টিভ আমার অনেক আপলাইন, তার আপলাইনে ফোন দেয় যে ডেস্টিনি কি চালু হয়েছে, আসলে এটা আমি দেখছি ওই আপলাইনগুলো ফোন দিয়ে করে, যারা ডেস্টিনির সাথে, বর্তমান বোর্ডের সাথে, বর্তমান কাজের সাথে, বর্তমান যে ট্রেনিং হচ্ছে, এই ট্রেনিংয়ের বিন্দুমাত্র মানে সিস্টেম সম্পর্কে তাদের ধারণা নাই। হ্যাঁ রে ফোন দেয়, তো হ্যাঁ রে ফোন দিলে কি পজিটিভ বলবে না নেগেটিভ বলবে? হ্যাঁ, তো এইটাই জানে না ডেস্টিনি যে চালু হয়েছে, হ্যাঁ তো এইটাই জানে না যে ডেস্টিনি কমিশন দিচ্ছে, হ্যাঁ তো এইটাই জানে না বর্তমান যে প্রায় 25 একজন পিএইচডি চাইলে দৈনিক 25,000 টাকা ইনকাম করতে পারে, একজন ডায়মন্ড চাইলে 50,000 টাকা ইনকাম করতে পারে এইখান থেকে, হ্যাঁ তো এইটাই জানে না। তাইলে হ্যাঁ এখন যে কতভাবে প্রায় 25 ইনকাম করা যায় ডেস্টিনি 2000 থেকে। আসেন, ঠিক আছে, আমাদের হ্যাপি বিষয়ে আসেন, লিডারদের সাথে, আপনাদের যারা আপলাইন তাদের সাথে, যারা পজিটিভ আপলাইন তাদের সাথে আপনি যোগাযোগ করেন, টিমটাকে হাল ধরেন, সবাই মিলে আমরা এখান থেকে একটা অবস্থান তৈরি করে আমরা এখান থেকে সফল হই। ঠিক আছে, এখন আমি আমার মনে হয় 4.5 বছর লাগছে পিএইচডি হইতে। এখন আমার বিশ্বাস যে আমি আগামী 2 বছরের ভিতরে ডায়মন্ড হবো, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, আপনি কাজ করলেও না করলেও, ঠিক আছে, সিস্টেম হয়ে যাবে। তো আর কি বলবো, আসলে অনেক কথাই আছে। বুরহান ভাই একজন স্পিড লিডার, উনি ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট, আসলে
আমরা হেল্পের মাধ্যমে একে অপরের হেল্পের মাধ্যমে এখন আসলে ডেস্টিনিতে আপলাইন নাই, এখন ডেস্টিনিতে সবাই হচ্ছে সবার হেল্প নাই, সবাই সবার হেল্প করে। আমি এখন মানে যাদের কাছ থেকে হেল্প পাচ্ছি জীবনে এদেরকে আসলে মানে যখন ব্যবসা করছি 12 বছর আগে এদেরকে চিনতামই না, ভালো করে জানতামই না, কিন্তু এখন মানে যে হিরু ভাই, ইমদাদুল হক ভাই, আসাদ ভাই, তারপর কিরণ ভাই যারা আছে, যাদেরকে যখনই ফোন দিচ্ছি যে কাজের জন্য তারা সেই কাজটা কিন্তু শিখিয়ে দিচ্ছে বা হেল্প করতেছে। তো এর চেয়ে আর বড় কি আছে? তো এর তো আমার এখন বড় অফলাইন, আমার আর অফলাইন দরকার আছে? তো যদি আসেন সমস্যা নাই, কিন্তু আপনারা ছাড়াই আমাদের ব্যবসা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আপনি যদি আসেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি কোনো কোনো তথ্য মানে দরকার হয়, যদি আমাদের সাথে যোগাযোগ করার দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন। আপনি কন সমস্যা না, আপনি ট্রেনিং শুরু করে দিয়েছেন। এই যে আমি ওই যে একটু আগে লাইভের আগে কইতেছিলাম আর কি আরিয়ান ভাইরে, যে আরিয়ান ভাই আপনি তো আসলে কথাবার্তা খুব একটা বেশি কন না, আপনারা দেখলে তো বোঝা যায় না। 12 সালের আগে আপনি যে ঘন্টার পর ঘন্টা ট্রেনিং করাইতেন এটা তো আপনারা দেখলে বোঝা যায় না। তো এখন বুঝতেছি কথা শুরু হয়েছে, এখন কিন্তু আর কথা আপনি কন্টিনিউ করেন। আমাদের এই যে বর্তমান শেয়ার হোল্ডার যারা ডেস্টিনির হাল ধরে এই যে আজকে এটাকে চালু করে দিছে, স্টেটমেন্ট চালু করে দিছে, এবং আমাদের কমরেড জানাব আশরাফুল আমিন, এই দেখেন গত 1 বছরে এই ঘটনাগুলো না ঘটলে আজকে কিন্তু এত দূর আসতো না। তো ওনাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, আমাদের বোর্ড পরিচালনা পর্ষদে যারা আছেন, যারা কোম্পানির পক্ষে কাজ করতেছেন, একজন পিএইচডি হিসেবে ওনাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে সেই বিষয়ে আমাদের ম্যানেজমেন্ট এবং বিশেষ করে আমাদের বর্তমান অগ্রগামী সৈনিক যিনি সামনে থেকে সেনাপতির নেতৃত্ব দিচ্ছেন জানাব আশরাফুল আমিন, আমাদের কমরেডের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আরিয়ান ভাই। এই মার্কেটিং প্ল্যানটা কিন্তু ওনার এই কনসেপ্ট। আপনি মানে কি বলবো যে আসলে আপনি যখন মানে এই প্ল্যানটা দেখবেন, একদিন দেখলে আপনি কিছুই বুঝবেন না। আমরা এই 1 বছর যাবত দেখতেছি, সত্য কথা কি 1 বছর যাবত প্রতিদিনই আমরা দেখি। এটা দেখার পরেও মনে হচ্ছে এটার ভিতরে যে কত কি লুকায় আছে, এটা একমাত্র আশরাফুল আমিন মানে সারি জানে যে এটার ভিতরে আসলে কি আছে। আমরা জাস্ট এটা উপলব্ধি করতেছি। আজকে আমি মানে যখন এটার অপারেটিং সিস্টেমগুলো দেখতেছিলাম আরো ভালোভাবে, বুরহান ভাই তো এই বিষয়ে অনেক পাক্কা, অনেক ভালো বুঝে আর কি আমার আমাকে যখন বুঝাচ্ছিল তখন আমি খালি ভাবতেছিলাম যে এটার ভিতরে এত কিছু সেটিং করলো এই বাবু ভাই, আশরাফুল ভাই, আশরাফুল আমিন ভাই, এটা কেমনে এদের মাথার ভিতরে এগুলো আসলে কেমনে ঢুকলো যে এখানে আমি মানে প্রোডাক্ট কিনতেছি দোকানে এই কমিশনটা আমার এনে এসে করতেছে। মানে বলার ভাই এটা চিন্তাও করতে পারবেন না, মানে ওরা কিভাবে এটা মানে মানে এটা তারা কিভাবে চিন্তা করছে। আসলে এটা আসলে একজন বিচক্ষণ ব্যক্তি দ্বারাই সম্ভব। আমি আশরাফুল ভাইরে আসলে কি বলবো যে আসলে ওনার মাথায় যে কি একমাত্র আল্লাহ পাকই জানেন, ঠিক আছে? আমরা একটা সময় বলতাম যে ওই রফিকুল আমিন সাহেব আমাদের গুরু। আসলে বর্তমান নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম আমার মনে হয় দক্ষিণ এশিয়া মহাদেশের ভিতরে মানে ডেস্টিনির যে সিস্টেম, ডেস্টিনির যে প্ল্যান, ডেস্টিনির যে মার্কেটিং প্ল্যান, এটা মানে দক্ষিণ এশিয়া মহাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ প্ল্যান হচ্ছে আমাদের এই প্ল্যান, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই। এটা এতে কোনো সন্দেহ নেই। আপনি খালি এটা আপনার বুঝতে বুঝতে অনেক দিন লাগবে, ঠিক আছে? তো আশরাফুল আমিন স্যারকে আমি বলবো যে আসলে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আমাদের এই কোম্পানিটা আপনি আবার চালু করে দিয়েছেন আমাদেরকে। আপনি মানে আপনাকে কি মানে কীভাবে যে আমি আসলে কি বলবো, মানে এটা আসলে ভাষা খুঁজে পাইতেছি না আর কি। তারপর আমাদের যারা আছে আশরাফুল আমিন স্যারের সাথে যারা মানে একদম সহযোগীভাবে লাগে আছে, ঠিক আছে? আপনার ইমদাদুল হক ভাই, হিরু ভাই, আমিরুল ইসলাম ভাই, আসাদ ভাই, ঠিক আছে, পাকিস্তানি কিরণ ভাই, এই যে আমাদের বুরহান ভাই, ঠিক আছে? আমরা ডাক দিলে আসতাম, যখন যেটা করতে বলছে অতটুকু করছে, কিন্তু আসলে সকল কাজগুলো এরাই করছে আর কি, ঠিক আছে? তো আর বর্তমান ম্যানেজমেন্ট এখানে সাপোর্ট দিয়েছে এবং বাইরে থেকে আমাদের 3 জন সাবেক কি আছে আপনার ওনাদেরকে আসলে ওনারা অদৃশ্যভাবে আমাদেরকে সাপোর্ট জনাব দিয়েছে। গুফরানুল্লাহ, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন, ওনারা শক্ত ভূমিকা না রাখলে 20 সালে কিন্তু তলবি সবাই হয় না, আজকে এত কিছু হয় না। আসলে ওনাদের অবদান সবচেয়ে বেশি আর কি, ঠিক আছে? আশরাফুল আমিন ভাইকে আমি বলবো আল্লাহ পাক ওনাকে আরো হায়াত দান করুক এবং আমাদেরকে আরো দ্রুত মানে কাজ করার একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আরো ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসুক, আমরা যেন আরো ভালোভাবে বেশি সেল করতে পারি, ঠিক আছে? এই মানে আশা ওনার কাছে আমার ব্যক্ত আর কি। তারপর আমি মানে এইটুকু বলবো যে দেখেন অনেকে আমার ডিস্ট্রিবিউটর যারা আছেন মানে ফোন দেন যে রফিকুল আমিন স্যার কি মানে কাজ শুরু করছে। আমার না তখন খুব হাসি পায়। দেখেন রফিকুল আমিন সাহেব ব্যক্তি নির্ভর কোম্পানি তো এখন আর ডেস্টিনি নাই।
আমি বলবো যে আসলে রফিকুল আমিন সাহেব জেল থেকে বেরিয়ে আসছে, ওনার কিন্তু আপনি আমার ডিস্ট্রিবিউটর যারা আছেন বা সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর যারা আছেন, মানে আমার কথাটা একটু বুঝতে পারবেন, মানে এই কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে উনি আসলে বুড়ে আসতে পারবে বা আসতে পারবে না কেন, বা এই জিনিসটা দেখেন যে রফিকুল আমিন সাহেব কিন্তু জেল থেকে বেরিয়ে আসছে, ওনার কিন্তু মামলা নিষ্পত্তি হয় নাই। তো বর্তমানে হাইকোর্টের রুলস আছে যে কোনো আসামি মানে আপনার জেল খাটা আসামি, সে যদি তার ওই যে যার জন্য জেল হয়েছে এটা যদি সে ভুল প্রমাণিত না করতে পারে, মানে মামলা থেকে খালাস না হয়, সে রফিকুল আমিন হোক আর অন্য কেউ হোক, কোনো কোম্পানির এমডি পদে সে যেতে পারবে না। এখন রফিকুল আমিন সাহেবের সুযোগ আছে এখানে আসার, তাকে কি করতে হবে, ওই মামলা থেকে তাকে কি করতে হবে, খালাস পেয়ে আসতে হবে। খালাস পাইয়া বর্তমান বোর্ড বা যারা এখন আছে দায়িত্বপ্রাপ্ত, তারা যদি সে যে কোনো মতে এই পদে আসতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে যেহেতু ডেস্টিনি এখন চালু হচ্ছে, মানে চালু হয়েছে, কাজ চলতেছে, এইখানে যারা, আমি রফিকুল আমিনের বিরোধীও না, আমি আশরাফুল আমিন স্যারের বিরোধী না, আমার কথা হলো ডেস্টিনিকে নিয়ে যে আগাবে, ঠিক আছে, ডেস্টিনিকে নিয়ে যে কাজ করবে আমি তার পক্ষেই আছি, কিন্তু সেটা দেখতে হবে সঠিক পথে কে আছে। সে যদি সঠিক পথে থাকে তাকে সাপোর্ট দিব, সে যদি সঠিক পথে না আসে তাহলে সাপোর্ট দিব না। এখন উনি যদি ওনার মামলা ডিসমিস করে আসতে পারে, আসবে, আলহামদুলিল্লাহ, ওনাকে নিয়ে আমরা কাজ শুরু করবো, সমস্যা নেই। আর যদি না আসতে পারে, মামলা যদি আপনার ডিসমিস না হয়, তাহলে সে আসবে কেমনে? কিন্তু তার জন্য কি আমরা অলরেডি 12 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আর একটা মিনিটও জীবন থেকে থাকতে চাই না, এক সেকেন্ড। এই জন্য আর সেটা রফিকুল আমিন বুঝি না আর আশরাফুল আমিন বুঝি না, কারোর জন্য আর আমরা এক সেকেন্ড অপেক্ষা করবো না, এক সেকেন্ড সময় দিব না। কোম্পানি এখন কোম্পানির গতিতে চলবে এবং চলছে। এখানে আশরাফুল আমিন আজকে যদি মারাও যায়, কোম্পানির সিস্টেম ওই 3টার সময় স্টেটমেন্ট জেনারেট হবে, ঠিক আছে? প্রোডাক্ট আপনি অর্ডার দিলে আপনার বাসায় চলে যাবে। কিভাবে চলে যাবে এটা আপনার এত কিছু জানার দরকার না, আপনি কাজ করেন, আপনার কমিশনও বাসায় চলে যাবে। তা আমাদের তো আদার ব্যাপারে এত জাহাজের খবর যাওয়ার দরকার নেই, আমরা কাজ করবো, কমিশন আমাদের প্রতিদিনই কমিশন পাইলেই হইলো, ঠিক আছে? কে বুডে আছে না আছে এগুলো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে আমি কতটুকু কাজ করতেছি, আমার টিমটা কতটুকু ভাবে আমি সাপোর্ট দিতে পারতেছি, এটুকুই আমার মানে আর কি, ঠিক আছে? তো আমি আমার সম্মানিত যারা মানে পরিচালক বৃন্দ আছেন, যারা এই আমাদের সাথে যুক্ত আছেন আর কি, মানে আমাদের এই বর্তমান কোম্পানিটাকে চালানোর জন্য তো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অন্তঃস্থল থেকে। আসলে কি 12 বছর কথা বলি না, ঠিক আছে, এটা মরিচাই ধরে গেছে, বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ এটা যখন ভাই আবার শুরু হবে, আপনি থামাইতে পারবেন না। এটা যে কোন জায়গায় থামবে এটা আল্লাহ পাকি জানে, হয় ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে থামবে, এই পর্যন্ত আর থামবে না, কারণ এখন লক্ষ্য একটাই, ঠিক আছে? তো আমাদের স্পিডি লিডার বুরহান ভাই, ঠিক আছে, মানে ওনার লাইফ আসলে দেখলে তো আপনি বুঝবেন, উনি খুব সূক্ষ্মভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করে যে আসলে বর্তমানে কি হচ্ছে, কোন জায়গায় কি যাচ্ছে। আর আমাদের মানে এই যে অপারেটিভ সিস্টেমগুলো, আমার মনে হয় বুরহান ভাইরে এটা ট্রেনিংয়ে দাঁড়া করাই দিলে আপনারা বুঝতে পারতেন যে কোন জায়গায় কিভাবে কাজগুলো হচ্ছে। ওনার মাথার ভিতরে এটা একেবারে বাবু ভাইয়ের পরে আমার মনে হয় সফটওয়্যার সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকলে বুরহান ভাই আছে। না এতটা নাই, একটু হয়তো বেশি বাড়াই বলতেছে আমাদের আরিয়ান ভাই, আমি আছে আর কি মোটামুটি। তা আসলে কি কাজ করতে আসা আমি বাবু ভাইরে মানে যখনই আমি রাত্রে এটা 3টা ধন্যবাদ দিতে হয়, মানে ওনার ধন্যবাদ এই জন্য দিতে হয়, আমি রাত্রে 3টায় ফোন দিলেও বস এই এখন আমি এই জায়গায় আসছি, আপনি যদি একটু এটা একটু করে দিতেন, পাসওয়ার্ডটা মানে পাঠায় মানে ওটিপিটা পাঠিয়ে দিতেন, তাহলে এটা হয়ে যেত, এটা একটু হেল্প করেন। আমি দেখেন এটা সব দিছি, কিন্তু এটা অভিনন্দনটা আসতেছে না, একটু দেখেন প্লিজ। আপনার উনি সাথে সাথে এটা আমার এই কাজটা করে দিচ্ছে, ঠিক আছে, মানে যে কোনো হেল্প উনি করে দিচ্ছে। কারণ এখন যারা কাজ করতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছে তাদের দিনটা ভেরিফিকেশন করতে হবে, আর ভেরিফিকেশন করতে গেলে আপনাকে আমার হেল্প বা বাবু ভাইয়ের হেল্প অবশ্যই দরকার হবে। যারা মানে যাদের দিন ভেরিফিকেশন হয়েছে বা অ্যাক্টিভ হয়েছে তারা বুঝবেন আসলে বাবু ভাই কী জিনিস, ঠিক আছে, নতুবা আপনি ঘরে বসে থেকে কিন্তু বুঝবেন না। তো আমি বাবু ভাইয়ের প্রতি আরও আশা রাখবো যে আপনি যেভাবে টিমটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন আরও সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরেই আমাদের কাজ যেভাবে হচ্ছে এর চেয়ে দ্বিগুণ আকারে হবে। আপনি ময়মনসিং থেকে এই ময়মনসিংহে মেবি আমাদের 19 থেকে 26 তারিখের ভিতরে একটা প্রোগ্রাম হবে। কিরণ স্যার বলছে যে শনিবারের মিটিংয়ের পরে সিদ্ধান্ত হবে ময়মনসিং কীবারে ট্রেনিংটা হবে। তো আমি বলবো যে ময়মনসিংহে আপনারা যারা আছেন কর্পোরেট ট্রেনার যারা আছেন ওইখান থেকে আমাদের একজন যাবেন ট্রেনিং করানোর জন্য, এবং আপনি গেলে আরও ভালো হবে, ঠিক আছে, টিমটা দ্রুত উঠে আসবে ইনশাল্লাহ। তো বাবু ভাই স্পেশালি আপনাকে থ্যাঙ্কস,
ঠিক আছে? আপনার মাথায় যে কি খেলতেছে আল্লাহ পাকি জানে, ঠিক আছে? এত প্লেন যে কই থেকে নিয়ে আসছেন ভাই, আসলে আমার মাথায় ছোটোখাটো মাথায় ধরে না, ঠিক আছে? আমি বুঝতে আমার দেরি হয়, কিন্তু আমি যেটা বুঝি এটা মানে বলতে অনেক দেরি হয়, ঠিক আছে? বাহ বাহ, কঠিন কঠিন ডায়লগ। আরিয়ান ভাই কঠিন ডায়লগ দিছে কিন্তু, যে আমার একটা জিনিস বুঝতে দেরি হয় কিন্তু বোঝার পরে ভুলতেও দেরি হয়। বাহ বাহ বাহ, যে বিশেষ क्या शायर लिखा ये मिर्जा गालिब तूने क्या शायर लिखा। তো এই সত্য কথা কি, বর্তমান যে সিস্টেমটা এটা আমি এই বুঝতে আমার যতটুকু শিখাইছে আমি বলবো যে এই যে বুরহান ভাই, আমি দিনটা ভেরিফিকেশনও করতে পারতাম না, তারপর অ্যাক্টিভ করতে পারতাম না, ডিসকাউন্ট এটা করতে পারতাম না, সফটওয়্যার সেটিং করতে পারতাম না, মানে অনেক কিছুই, ঠিক আছে? তো আজকের পরে মানে আমারে একদম হাতে কলমে ধরে মানে টিম কেমনে ভেরিফিকেশন করতে হয় দিন, তারপরে এটা পাসওয়ার্ড কেমনে সেটিং করতে হয়, তারপর হচ্ছে প্রোডাক্ট কেনার পর কেমনে এটা সেটিং দিতে হয়, পিপি কেমনে আপলোড দিতে হয়, কোন জায়গায় কিভাবে যাইতে হয়, এই সব কিছু কিন্তু শেখানোর মূলে কিন্তু এই বুড়ান ভাই। কারণ আমি এর রাত্রে 12টা আপনার 2টা 3টা মানে যে কোনো টাইমে এর আমি ফোন দিই, ভাই এইটা পারতেছি না, ঠিক আছে? আমি কোম্পানির মানে ওইরকম ভাবে তার সাথে আমাদের ট্রেনিং এর 3 মাস আগে আমরা যখন কাজ করছি ওইরকম ব্যবস্থা হয় না, আমি কিন্তু বলছি আমাকে তৈরি করেন, একটা সুযোগ তৈরি হলে হাজার হাজার সুযোগ তৈরি হবে কিন্তু, ঠিক আছে? কিন্তু এখন যে ট্রেনিংগুলো আমাদের হচ্ছে প্রতি সপ্তাহে অনলাইনে ট্রেনিংগুলো হচ্ছে, সত্য কথা কি এই ট্রেনিংগুলোর মাধ্যমে আমার বিজনেসটা দাঁড়ায় যাচ্ছে, আর কিচ্ছু না, ঠিক আছে? আমার কাছে যখন আমি একটা ট্রেনিং করি আমার শরীরে এমন গরম হয়, আমি মনে হয় যে কাজ করে সিরিয়াস উঠলাম, আর যখন ট্রেনিং না থাকে আমি একদম লেদাই যাই, সত্য কথা যেটা। এই জন্য আমি বলবো কর্তৃপক্ষ যারা আছে এই ট্রেনিংটা আপনারা বন্ধ করবেন না, এই প্রতি সপ্তাহে যে ট্রেনিং আছে পারলে আরও বাড়ান, যে কয়জনই ট্রেনিং করে এই কয়জনই তৈরি হবে, এই কয়জন তৈরি হলে হাজার হাজার সজীব তৈরি হবে ইনশাল্লাহ ডেস্টিনিতে, ঠিক আছে? হাজার হাজার পিএইচডি আবার হাজার হাজার ডায়মন্ড তৈরি হবে। তো কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আপনারা প্রতি সপ্তাহে যে ট্রেনিংগুলো যেভাবে করাচ্ছেন, ঠিক আছে, এই ট্রেনিংগুলো বন্ধ করবেন না, পারলে আরও বাড়ান। ডিএসটিসি একদম ডিএসটিসিতে সকাল বিকাল আপনি ট্রেনিং করেন, যে কয়জন ট্রেনিং করতে যায় ওই কয়জন ট্রেনিং করান। আমাদের ট্রেনিং প্যাকেজটা দ্রুত শুরু করে দেন, দেখবেন এখানে যদি 100 লোক ট্রেনিং করে ইনশাল্লাহ দেখবেন এই 100 জন তৈরি হলে এই 1000 লোক তৈরি হয়ে যাবে 1 মাসের ভিতরে ইনশাল্লাহ। তা আপনাদের প্রতি দ্রুত মানে আপনাদের প্রতি আমার দ্রুত মানে এই থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আপনারা দ্রুত এই ট্রেনিং প্যাকেজটা মানে চালু করে দেন। মানে সব সারা বাংলাদেশে অনেক হাওয়াই আছে ট্রেনিং করার জন্য, ঠিক আছে? তো কাজ তো আমরা করব, আপনারা শুধু খালি দেখবেন যে কোন জায়গায় শুধু আপনারা খালি পরিবেশটা খালি তৈরি করে দেন, পরিবেশটা খালি ঠিক মাঠ রেডি করে দেন, খেলার লেগে কাজ আমরা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? এই দেখেন এই চিনা রাখেন, আচ্ছা কত তারিখ? 10 তারিখ না? 10 তারিখ, ঠিক আছে? 1 বছর পরে হিসাব নিবেন আমরা কোন জায়গায় আছি, এই যে বুরহান ভাই আমি সজীব শাহ কোন জায়গায় আছি, ইনশাআল্লাহ ডায়মন্ড হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ডায়মন্ড হওয়ার পরে তারপরে কথা হবে, এর আগে না, ঠিক আছে? তো না বললেই নয়, আসলে বর্তমান মানে সিস্টেম মানে এতটা একটা আপগ্রেড সিস্টেম যেটা আসলে 1 ঘন্টাকে 2 ঘন্টা বললেও আপনি মানে শেষ করতে পারবেন না, যে আপনি মানে এতটা একটা আপগ্রেড সিস্টেম, ঠিক আছে? তো বুরহান ভাই ধন্যবাদ। আমাদের আরিয়ান ভাই তো অনেকক্ষণ কথা কইতে চায় না, লাইভ শুরুর আগে কইছি যে ভাই আজকে কিন্তু লাইভে আপনার কথা কইতে হইব, আরিয়ান ভাই কয় না না ভাই এখন কমো না। আর দেখছেন এখন কিন্তু শুরুই করছে, এই হলো আমাদের নেটওয়ার্কার, আমরা কথা বলতে পারি ঘন্টার পর ঘন্টা। সামনে আরিয়ান ভাই আপনার কচিকাচায় আপনার টিম নিয়ে কবে, আপনার লেফট রাইট নিয়ে কবে প্রোগ্রাম করবেন কোন? ইনশাআল্লাহ এই বছরের লাস্টের দিক দিয়ে প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। এই যে আমাদের আরিয়ান ভাই কিন্তু আগামী ডিসেম্বরের মধ্যে ওনার লেফট রাইট নিয়ে কচিকাচায় প্রোগ্রাম করব। এখন মাই কোয়েশ্চেন ইজ দ্যাট আপনারা আপনাকে লেফট রাইট নিয়ে কবে কচিকাচায় প্রোগ্রাম করবেন? আপনার হয়তো বা আপনার কালকা সিদ্ধান্ত হবে, ওই শনিবার দিন সিদ্ধান্ত হবে আর কি, ময়মনসিংহ কবে প্রোগ্রাম হবে, এটা 19 তারিখ হইতে পারে 26 তারিখ হইতে পারে। ময়মনসিংহ আপনার যে অবস্থা ফালাই চিরে এখনই তো 100 লোক নিয়ে প্রোগ্রাম করতে হবে ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ, ঠিক আছে? ময়মনসিংহে ডেস্টিনির জোয়ার ববে, ঠিক আছে? সেটা আমার আপনার মাধ্যমে, ঠিক আছে? আপনার যারা আছেন একটু বুঝেন, আমি আসলে কথায় কথায় গেলে আপলাইন এসে পড়ে, কারণ প্ল্যানটা আপনারা দেখাইছিলেন, অনেক স্বপ্ন দেখাইছিলেন, এখন আপনারা ঘরে বসে আছেন, ঠিক আছে? ভাই বসে থাকেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, হাত কসলাইবেন এইভাবে এইভাবে হাত কষতে হবে, ঠিক আছে? আপনি যদি একটা সময় হাত কসলাইবেন, অনেক বড় বড় ডায়লগ মারছেন, অনেক বড় বড় অনেক কথা বলছেন, কিন্তু বাস্তবতা হইলো আপনার ভিতরে কি আছে, ঠিক আছে? আমরা এই 12 বছরে কতটুকু সাফার হয়েছি, 1 টাকাও পাই নাই, কিন্তু আমরা লেগেছি না, আর আপনারা আলিশান করে জীবনযাপন করছেন, ঠিক আছে? আমরা এখন তো টঙ্গী থেকে ঢাকায় আসতে গেলে মিনিমাম 120 টাকা লাগে আওয়া যাবে, তারপর আমরা আসছি, কোম্পানির খোঁজখবর নিছি কোন জায়গায় কি হচ্ছে, যখন লিডার ডাকছে
Right. ঠিক আছে, যারা ডাকছে যারা আসছে আজকে কিন্তু তাদেরই পয়েন্ট পড়তেছে, তারা ইনকাম করতেছে। আপনি ঘরে শুয়ে আছেন, আপলাইন শুনেন, সম্মানিত আপলাইন শুনেন, আজকে আজকে যদি আপনি আপনার দিনটা ভেরিফিকেশন করতেন, পাসওয়ার্ড সেটিং করতেন, আপনার সেন্টারটা অ্যাক্টিভ করতেন, এই আমি যে এই যে পয়েন্টগুলো কিন্তু পাইতে হবে। আমার এই পয়েন্টগুলো আপনি একটা পাইতেন। আর যেহেতু করেন না, কিছু পাবেন না, প্রচুর পাবেন প্রচুর। ঠিক আছে, অনেক আরিয়ান বলছি। ভাই আপলাইন যারা আছেন তাড়াতাড়ি সেন্টার অ্যাক্টিভ ঠিক করে, আছে। এই যে ওনার যে পয়েন্টগুলো পড়তেছে এগুলো তো মিস করতেছেন ভাই। এই একটা পিএইচডি যেই জায়গায় যেই সাইডে আছে, আপনার আপলাইন যারা আছেন, তার কি আরেক সাইডে চিন্তা করা দরকার আছে? আর তারপরে যদি না বুঝেন, আর হলে কেমনে বুঝাবো ভাই? ও মজার ব্যাপার, আরেকটা বিষয়, আপনি এই ট্রেনিং এ ছিলেন কিনা, এই যে রফিকুল আহমেদের যে গুরু কয়, মহাগুরু কয়, মেধাবী কয়, দেখেন গত বছর ভাই আমি তোর গুরু কই ভাই? গুরুই তো আমি তো আজকে ধরেন এই যে অফিসে আছি বিদায় গালাগালি করতেছি না, ভদ্র ভাষায় কইতেছি। গত 2025 সালে জানুয়ারিতে তো বাইর হয়েছে, মার্চের একটা জুম মিটিং এ কি কয় জানেন? এই যে বাটপার রফিকুল আমিন কয়, ডেস্টিনির যে বিশাল জনগোষ্ঠী 45 লাখ লোকের সার্ভিস দিতে গেলে কি পরিমাণ সেটআপ লাগবে, 300 লোক নাকি আইটিতে নিয়োগ দিতে হবে। IT তে নিয়োগ এই দিতে বিশাল বড় সেটআপ নিয়ে নাকি সার্ভিস দিতে হবে, এটা ছাড়া নাকি সার্ভিস দেওয়া যাবে এখন না। কয়জন আছে? অথচ এক শহীদুল হক বাবু, আমাদের যে হেড অফ অপারেশন আইটি, উনি পুরা ডেস্টিনির 45 লাখ পকেটে নিয়ে ঘুরে, মোবাইলে নিয়ে ঘুরে, ওনার এক মোবাইল দিয়ে পুরো এখন ডেস্টিনি চলতেছে। আপনি দেখেন, এই যে আপনি বসে বসে যে 500 পয়েন্টের ফর্ম এন্ট্রি করলেন, সব করলেন আজকে, বলেন তো এখানে লাখ লাখ লোক স্টাফ নিয়োগ দেওয়ার দরকার আছে? সব কিচ্ছু অটো না, চলতেছে কিচ্ছু না, না। অটো চলতেছে না। হ্যাঁ কয় কি জানেন, হ্যাঁ কয় যে 300-400 লোক বলে লাগবে আইটিতে ডেস্টিনি চালাইতে। আসলে ওই রফিকুল আমিনের হয়েছে কি, ওই যে সে তো দীর্ঘদিন ছিল ভিতরে, তো এই 12 বছরের দুনিয়া করতে কই গেছে, হ্যাঁ তো খবর নাই। আসলে বর্তমান বিজনেসটা হচ্ছে এরকম, আপনার যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে, আপনার অফিসও দরকার নেই, কিছু না। আপনি দেখেন, আমাদের অনলাইন ট্রেনিং হচ্ছে, আপনি মোবাইলটা নিয়ে ট্রেনিংগুলো করবেন, কিভাবে কাজগুলো করতে হচ্ছে, কোন প্রোডাক্টগুলো আসতেছে, কোন প্রোডাক্টের গুণগত মান কি। ঠিক আছে, আপনি দেখেন সেন্টারটা কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে পাসওয়ার্ড সেটিং করবেন, কিভাবে পিবি আপলোড করবেন, সব কিন্তু ট্রেনিংয়ে শিখিয়ে দেওয়া হচ্ছে। আবার আপনার এই জুমের মাধ্যমে মিটিংও হচ্ছে। আপনি ইচ্ছা করলে সারা বাংলাদেশে আপনার ঘরে বসে কিন্তু জুমের মাধ্যমে ডিস্ট্রিবিউট, আগে যে আমরা টিম মিটিং করতাম এক এক জায়গায়, এটা কিন্তু মোবাইলই করতে পারতেছেন। তারপরেও অফিসের দরকার আছে, সরাসরি একটু সাক্ষাৎ করলে ডিস্ট্রিবিউটরের সাথে একটা মহব্বত তৈরি হয়। ঠিক আছে, এটার জন্য হলেও মানে দেখা যাচ্ছে যে একদিন বসা উচিত কোনো জায়গায়। কিন্তু এগুলো না হইলেও এখন বর্তমান বিজনেস করা সম্ভব। কিন্তু আপনার যদি অ্যান্ড্রয়েড সেট না থাকে, বর্তমান বিজনেস আপনি করতে পারতেন না, সত্য কথা যেটা। আর এখন আমার ছেলেও কিন্তু অ্যান্ড্রয়েড সেট চালায়। ঠিক আছে, কি বলবো, আমার স্যার ভালো বুঝে। তো এখন অনেকে যারা বলেন যে অ্যান্ড্রয়েড সেট নাই, আমি বলবো আপনি এখন এই জগতে নেই, আপনি এই জগতে আছেন। ঠিক আছে, আর একটা ফ্যামিলিতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে, এটা জনে জনে আছে। দেখবেন তৃতীয় শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে পরে পঞ্চম শ্রেণীতে হ্যাঁ আরও 2টা সেট আছে এরকম অনেক ফ্যামিলিতে। তা আমি বলবো যে আসলে যে এখন যে সিস্টেম, যে এটা মানে কিভাবে চাকায় যাচ্ছে, আসলে এটা নিয়ে চিন্তা করলে মানে ঘুমাইতে পারি না ভাই। মানে এখন দোকান দেখলেই মনে হয় এটা আমার দোকান। ঠিক আছে, মানে বাইরে যতগুলা দোকান আছে ভাই, মনে হয় যে সব আমার দোকান। ঠিক আছে, আমরা যদি 45 লাখ গ্রাহক, আমাদের বাইরে প্রোডাক্ট সেল করার দরকার নাই। আমরা 45 লাখ গ্রাহককে যদি খেলি সেন্টারটা অ্যাক্টিভ করে আমরা দিতে পারি, পাসওয়ার্ডটা সেটিং করে দিতে পারি, এরা খালি প্রোডাক্ট খাইবো, খায়া আমরা হেরা প্রোডাক্ট খাবো, আমরা খাই মানে মানে আমরাও খাই পিএইচডি ডায়মন্ড হয়ে যাবো ভাই, এমন একটা সিস্টেম। গত সপ্তাহে কারো ইনভাইট করতে হবে না, কারো ফলো আপ করতে হবে না, কিছুই করতে হবে না। সত্য, গত সপ্তাহে আমাদের মিরপুরের যে ইশপ নিছে অপু ভাই, আব্দুল্লাহ খান অপু ভাই একটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে। বলছে ভাই, বর্তমান যে মার্কেটিং সিস্টেম, এখানে যদি কেউ কাঁচা বাজারের সাথে অ্যাড হয়ে যায় ইশপ, আর কাঁচামরিচ যদি 25 বছর ধরে কাঁচামরিচ কিনলে হ্যাঁ ডায়মন্ড হয়ে যায় 100%। আমার কালকে গতকাল রাত্রে এক ডিস্ট্রিবিউটর ফোন দিচ্ছে, বস আমি তো নতুন একটা দোকান দিছি, নতুন দোকান দেওয়ার পর আমি চাচ্ছি যে এটা ট্রেডিশনাল পাশাপাশি আমি ইশপ নিয়ে কাজ করবো। তখন আমি তার সংক্ষেপে একটু বললাম, ইশপ তো তোমার এখন আদার্সভাবে তৈরি করতে গেলে তোমার অনেকটাই খরচ হইবে, আমাদের কোম্পানি ওই ব্যবসার পাশাপাশি ইশপ নিয়ে কাজ শুরু করছে। তোমার দোকানের যত প্রোডাক্ট আছে তুমি এই সবগুলো প্রোডাক্ট তোমার হিসেবে দিয়ে দিবা, এবং কোম্পানিরও কিছু প্রোডাক্ট আছে তোমার পেজে দিয়ে দিব, এখান থেকে সেল হলেও কোম্পানি তোমাকে ইনকাম দিবে। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি একটা এখন এইসব আলাদা করে তৈরি করো, তোমার কত টাকা খরচ হবে? ওয়েবসাইট অনেক খরচ, এটা দেখভালের খরচ আছে, কত কিছু আছে, আর তোমার কিছু করতে হবে না। আর ডেস্টিনি তোমাকে সেই সব কিছু করে দিচ্ছে, একদম ধরতে গেলে ফানির খরচে। কেন? ঠিক আছে, তোমার মানে দেখা যাচ্ছে তোমাকে সফল করার জন্য, আমাকে সফল করার জন্য ডেস্টিনি সব এখন নট এমএলএম, সব সিস্টেম এখন এটার ভিতরে। এখানে দেখেন
ক্রিয়েট করা আছে, সিস্টেমও আছে, ট্রেডিশনাল Traditional ব্যবসা কেউ system চাইলে আছে, করতে পারে, হ্যাঁ, কেউ যদি অবশ্যই। বলে আপনার এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবে সেটাও এখানে সম্ভব। মানে আপনি খেয়াল করে দেখেন, এই যে আমি ব্যক্তিগতভাবে, আপনি তো স্পন্সর করতেছেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এখনো 500 পয়েন্টের স্পন্সর এখনো করি নাই। তাহলে দেখেন, নো ইনভাইট, নো প্ল্যান শো, নো ক্লোজিং, নো জয়েনিং, আমি ইনকাম করতেছি না। মার্কেটিং প্ল্যানের কনসেপ্টটা কত মজার, এবার বুঝতে পারছেন? ভাই আমার কাছে সবই ভালো লাগে। সত্য কথা কি জানেন, আমার কাছে এখন লুক দেখলেই মনে হয় যে ইনভাইট করি, প্ল্যান শুরু করি। মানে আমার মাসে মানে এটা খুব মজা লাগে আর কি। আমি প্রতিদিন মানে এখন ইনভাইট করি, প্ল্যান দেখাই, ঠিক আছে। মানে কাল পরশু দিন একজন ইনভাইট করছি, সে ইনভাইট করে বলতেছে যে প্ল্যানটা কখন দেখাবেন, মানে তার মাথা গরম। আমি বলছি শুক্রবার, আগামী শুক্রবার, এছাড়া সময় নেই, ঠিক আছে। আমাদের আরিয়ান ভাই দেখছেন তো, আরিয়ান ভাই কিন্তু সিরিয়াসলি কাজ করতেছে। ঠিক আছে। তো এখন আমরা ডেস্টিনি পরিবারের উদ্দেশ্যে সর্বশেষ আপনার যদি কিছু বলার থাকে, যেমন যারা ডিস্ট্রিবিউটর অনেকেই কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, ইভেন দ্বিধাদ্বন্দ্বের ভিতর দিয়ে কিন্তু অনেকে ভাবতেছে করবো কি করবো না, করবো কি করবো না। এই দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নিয়ে আপনার ফিলোসফি, আপনি তো আজকে লাইভ অনেকগুলো কাজে নিজের হাতে করলেন, এইটা দিয়ে আপনার আলোচনা দিয়ে আজকের লাইভটা শেষ করবেন। আগে যখন আরিয়ান ভাই। ডেস্টিনিতে ট্রেনিং করতাম তখন ট্রেনাররা অনেক কথা বলতো যে কিছু লোক মানে 3 ধরনের লোক থাকবে, যে কিছু লোক শুধু দেখবে, কিছু লোক খালি বুঝবে, আর কিছু লোক কাজ করবে। কাজ করবে। তো দেখা যাচ্ছে এখন আপনি কোন সেক্টরে থাকতে চান, আপনি কি দেখতে চান দেখেন, সমস্যা নাই তো। আর যদি বুঝতে চান বুঝেন, সমস্যা নাই। আর যদি আমাদের মতো কাজ করে কমিশন পেতে চান তাহলে কাজ করেন। করেন। কি আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত ডিস্ট্রিবিউটর, আমি বলবো আপনি কোনটার ভিতর থাকবেন সেটা আপনার দেখার বিষয়। এখন আপনি দেখবেন না বুঝবেন না আমাদের মতো কাজ করবেন, সেটা আপনারই দেখার বিষয়, ঠিক আছে। কাজ করলে মোস্ট ওয়েলকাম, কাজ না করলে মোস্ট ওয়েলকাম। কেউ না কেউ ঠিকই কাজ করবে। আমাদের মতো যারা আছে কাজ করবে ইনশাল্লাহ, ডিস্টেন্স উঠাই নিয়ে আসবে। যেহেতু 12 বছরে আমরা আর ভাঙ্গি নাই, ঠিক আছে, পিছপা হই নাই। আর এখন তো অলরেডি আমরা রাস্তার ভিতরে উঠাই, এখন খেলি, এখন দূর হাইটে হাইটে যাচ্ছি। এই হাঁটাটাই আস্তে আস্তে কি হবে, দৌড় হবে এখন ইনশাল্লাহ। গাড়ি রানিং, খালি গতি বাড়াইতে হবে। হ্যাঁ, গতি গাড়ি বাড়াইতে কিন্তু হবে। চলতেছে, হ্যাঁ, গতিও বাড়তেছে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, গাড়ি চলতেছে, ইনশাল্লাহ। গতি বাড়তেছে, এবং যত দিন যাবে গাড়ির গতি ইনশাল্লাহ বাড়বে। তো আরিয়ান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার আজকে জন্য। সেই কলেজ গেট থেকে আপনি দীর্ঘ সময় নিয়ে আসছেন, সারাদিন একসাথে সময় দিলেন। তো চা কিন্তু বাকি। আপনি খালি চা না, চায়ের সাথে টাও খাবো। আজকে আরিয়ান ভাই 2000 টাকা ইনকাম হয়েছে, তো মানে 500 পয়েন্টের কিছু কাজও করছে। তো চায়ের দাওয়াত আছে, এখন লাইভ শেষ করে একটু চাটা খামো আর কি। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। নেক্সট লাইভে আবার দেখা হবে, এবং আমরা আরিয়ান ভাইয়ের বক্তব্যের মাধ্যমে শেষ করবো। আরিয়ান ভাই, আপনি কথা বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে তো শেষ করে দেন। আমি সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি বিশেষ করে আমার সম্মানিত আপলাইন যারা আছে তাদেরকে আরও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জাগেন, ঠিক আছে। আর আমার ডিস্ট্রিবিউটরের উদ্দেশ্যে, শুধু আমার ডিস্ট্রিবিউটর না, বাংলাদেশে আনাচে কানাচে যে যেখান থেকেই আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন, লাইভটা দেখতেছেন, আপনি যে কোনো হেল্প চাবেন আমাদের কাছ থেকে, আপনি হেল্প পাবেন। আপনি সফল হওয়ার জন্য আমাদের যা কিছু করা দরকার, আমরা অবশ্যই এটা করার জন্য রেডি আছি, আপনাকে সফল করার জন্য তৈরি আছি। সেটা যে কোনো লিঙ্কের হোক, কোনো সমস্যা নেই, কারণ আমরা এখান থেকে সফল হতে চাই। আমাদের একটা কথা আছে, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা একত্রে এইখান থেকে সফল হতে চাই, আপনাকে নিয়ে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। জি, ধন্যবাদ সবাইকে। নেক্সট লাইভে আবার দেখি আবার কবে আরিয়ান ভাইরে আনা যায়। আর আমি আগামী সপ্তাহে আরিয়ান ভাই, আমি আপনার এলাকায় ঢুকতে পারি আগামী সপ্তাহ। এই সপ্তাহে সম্ভবত আরিয়ান ভাই একটা ইসব করবো, তো ইসব করলে পরে ওইটা নিয়ে আমরা বিস্তারিত আগামী সপ্তাহে হয়তো আমি আপনার এলাকায় ঢুকলে তখন এটা নিয়ে আমরা আবার আলোচনা করবো না। ইনশাল্লাহ, তো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। বিজয় হবে ডেস্টিনির ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।